আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত বিভিন্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালকদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যে সকল পরিচালকগণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তথ্য প্রেরণ করতে পারছেন না, TC.pc প্রদান করতে পারছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি। তো দয়া করে এই ভিডিওটি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি আপনার TC.pc নাম্বার প্রেরণ করতে আর কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা চলে যাই মূল স্ক্রিনে। আপনার কম্পিউটার ওপেন করার পরে মজিলা ফায়ারফক্স অথবা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করুন। ওপেন করার পরে এখানে Bteb লিখুন। লেখার পরে এন্টার দিলে আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে চলে আসবে। আপনি এখানে একটি ক্লিক দিন। এই জায়গাতে অনলাইন তথ্য প্রেরণ অথবা গ্রহণ, এখানে এসে আপনি এই যে TC.pc এই জায়গাতে ক্লিক দেন। এবার নিচের দিকে স্ক্রলিং করে চলে আসেন। এখানে দেখুন বেসিক ট্রেড অ্যাডভান্স সার্টিফিকেট 1 ইয়ার সার্টিফিকেট TC.pc মার্ক সাবমিশন, এখানে একটা এইভাবে ক্লিক দিলেই হবে। দেখুন সবগুলো লিঙ্ক, ব্যাস এখানে একটা ক্লিক দেন, চলে এসেছে। এখানে আপনার কোর্স কারিকুলামের এইটা আপনি দিয়ে দেন, যে কারিকুলাম কোড হচ্ছে 30, বেসিক ট্রেড 360 ঘন্টা মেয়াদি, এখানে ক্লিক দেন। এবার এক্সাম ইয়ার, কোন সালে এক্সাম হচ্ছে, 2023 সালে, TC.pc। এখানে ট্রেডের নামটা আপনি এই জায়গাতে আপনার যে ট্রেডের আপনি কোর্স করাচ্ছেন সেই ট্রেডটা আপনি এই জায়গা থেকে দিয়ে দেন। 076 এটা হচ্ছে আমাদের বিষয় কোড। তো আমি এই বিষয় কোডে ক্লিক দিলাম। এবার সাবজেক্ট কোড, এটাও যেহেতু আমি অফিস অ্যাপ্লিকেশনের এখন TC.pc জমা দেব, তো আমি অফিস অ্যাপ্লিকেশনে TC.pc থেকে অফিস অ্যাপ্লিকেশন ওপেন করব। এখানে আপনার ইনস্টিটিউট কোডটা দিয়ে দেন, এখানে আপনার পাসওয়ার্ড দেন এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে এই কোডটি আপনি দিয়ে দেন। এবার লগ ইনে ক্লিক দেন। দেখুন চলে এসেছে। ব্যাস এখন এখানে TC 40-এর মধ্যে আপনি TC দিবেন, PC দিবেন 200-র মধ্যে। হ্যাঁ, এখন এইভাবে টোটালটাই দেওয়ার পরে 40-এর মধ্যে আপনি হয়তোবা দিলেন 35, এখানে 200-র মধ্যে 180 দিলাম বা 85 দিলাম বা 190 দিলাম, এভাবে।
ব্যাস আমার দেওয়া হয়ে গেছে। একটা রিভিশন করে নিতে হবে যে কোনো ভুল ত্রুটি হলো কিনা। ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা এখনই ঠিক করে নিতে হবে। দেওয়া হয়ে গেছে। সবসময় এর গত বছর এই কোডগুলো ছিল না, রেজিস্ট্রেশন কোডগুলো ছিল না, মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে থাকে। তো এবার দেখলাম এই কোড রেজিস্ট্রেশন কোডগুলো দেওয়া আছে সুন্দর করে। এটাই আমাদের সবচেয়ে ভালো লাগে। এর আগে একবার দেখেছিলাম এই কোডের সাথে নামও ছিল এই জায়গাতে। তো কোডের সাথে যদি নামগুলো এখানে দেওয়া হতো তাহলে আরও বুঝতে পারতাম যে আসলে কোন কোডের আসলে কোন নামটি আছে। ছাত্র রেস্টুরেন্টের নামগুলো এখানে থাকলে আরও একটু সুবিধা লাগতো। তো যাই হোক, আমরা এইভাবে টিসি এবং পিসি আমরা জমা দেব। হয়ে গেলে পরে আমরা এখানে সেন্ডে ক্লিক দেবো। এখানেও সেন্ড বাটন আছে, এখানেও সেন্ড বাটন আছে। যে কোনো এক জায়গা থেকে সেন্ডে ক্লিক দিলেই আমাদের এই কোডগুলো, আমাদের এই টিসি পিসিগুলো বোর্ডে চলে যাবে। এখানে আমরা সেন্ডে ক্লিক দিলাম। দেখুন অলরেডি আমার সেন্ড হয়ে গেছে। এখন প্রিভিউ করতে চাই আমি একটু, এখানে প্রিভিউতে ক্লিক দিলাম। দেখুন এই যে প্রিভিউ দেখাচ্ছে, চলে এসেছে। এখন এটা প্রিভিউ দেখাচ্ছে। আমি যদি এখন মনে করি যে আমার একটি নাম্বার ভুল হয়েছে, তাহলে যে কোনো নাম্বারে আমি এভাবে সিলেক্ট করার পরে এভাবে এডিট করব। তাহলে এডিট, এখানে এডিটে ক্লিক দেওয়ার পরে এই নাম্বারটি আমরা পরিবর্তন করব। এভাবে পরিবর্তন করার পরে আবার আমরা এখানে সেন্ড করব। এভাবে সেন্ড করলে এই নাম্বারটি আমাদের আবার চলে যাবে। তারপরে প্রিভিউ দেখব। ব্যাস, এভাবে আমরা করতে পারবো। আর এটি প্রিন্ট করার পরে অবশ্যই আমাকে এটি প্রিন্ট করতে হবে। এখান থেকে প্রিন্ট করে দেব। আগে আমাকে একটি পিডিএফ ফাইল করতে হবে। পিডিএফ ফাইল করার জন্য এই জায়গাতে ক্লিক দিয়ে যে সেভ টু পিডিএফ আকারে সেভ করতে চাই, এবং অবশ্যই এটি পোর্ট্রেট অবস্থায়। ল্যান্ডস্কেপ হলে পরে এরকম হবে, পোর্ট্রেট হলে এরকম খাড়ো হবে। তো এইভাবে আমরা এটা প্রিন্ট করতে চাই, এবং আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি সেভে ক্লিক দিলাম। সেভে ক্লিক দেওয়ার পরে একটা নাম যাচ্ছে, আমরা এখানে একটি নাম দিয়ে দিব। এখানে আমরা যে কোনো একটা নাম দিলাম। ব্যাস, আমরা এখানে নাম দিয়ে দেবো জুলাই, জানুয়ারি টু জুন। এভাবে আমি একটা নাম দিয়ে এটা সেভ করে রাখলাম। আমি অবশ্যই এটি আমার যে ফোল্ডার আছে, কারিগরি বোর্ডের যে ফোল্ডার, এক্সাম ফোল্ডার, ছাত্রদের ফোল্ডার, সে ফোল্ডারে আমি এটা সেভ করে রাখবো। তো আপনিও এভাবে সুন্দর করে আপনি একটা ফাইলকে সেভ করে নেবেন। ব্যাস, আমি সেভ করে নিয়েছি, এবং একটি প্রিন্ট করব আমি। সেটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য এভাবে ক্লিক দেওয়ার পরে আমি এই জায়গাতে এখানে পিডিএফ রাখবো না, যে প্রিন্টারে আমি প্রিন্ট করতে চাই সে প্রিন্টার এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমি এটাকে আবার পোর্ট্রেট করে নিলাম। সাদা কালো প্রিন্টার হলে সাদা কালো এভাবে দেখাবে। যদি আপনার এখানে প্রিন্টার যদি রঙিন প্রিন্টার হয় তাহলে অবশ্যই এখানে রঙের দেখাবে। আমার প্রিন্টারটি লেজার জেট 1102 P1102, মানে এটা জেট প্রিন্টার। সো এখানে আমাকে সাদা কালোই প্রিন্ট করতে হবে। তো আমি এখানে প্রিন্টে ক্লিক দিলাম। এখানে প্রিন্টে ক্লিক দিলাম, পেপার পার শিট। ব্যাস, আমি এখানে ওকে প্রিন্টে ক্লিক দিলাম। ব্যাস, আমার এটি প্রিন্ট হয়ে গেল। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি। তো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।